ওগো আল্লাহ, কতদিন যাবত বৃষ্টি হচ্ছে না গো, তুমি বৃষ্টি দাও, দুর্ভিক্ষ দেখা দিয়েছে। ওগো আল্লাহ তুমি বৃষ্টি দাও। আমার আল্লাহ রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও মূসা, তোমার এই কাফেলার মধ্যে একটা বান্দা আছে, একটা নাফরমান আছে, একটা বড় জালিম আছে। 40টা বছর ধরে আমার কদমে একটাবার সিজদা দেয় নাই, আমাকে একটাবার আল্লাহ বলে ডাক দেয় নাই। ও মূসা, সে সারা জীবন জিনা করেছে, সারা জীবন গুনাহ করেছে। সমাজে এমন কোনো গুনাহ নাই যে সে করে নাই। ওই জালিমকে ঘাড় ধাক্কা দিয়া বের করে দাও, তাহলেই আমি বৃষ্টি বর্ষণ করব, তোমাদের দোয়া কবুল করব। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায় সবার উদ্দেশ্যে বললেন, কে রে, এত বড় নাফরমান কে আছো যে 40টা বছর পর্যন্ত একটাবার আল্লাহ তাআলাকে ডাক দাও নাই? এত বড় নাফরমান কে? এই জালিমের জন্যই তো বৃষ্টি হচ্ছে না, এখান থেকে বের হয়ে যাও। তখন ওই আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করতে লাগলো, এখন যদি আমি এখান থেকে উঠে চলে যাই তাহলে তো লোকজন আমাকে দেখে ফেলবে, আমাকে চিনে ফেলবে, আমি সবার কাছে চিহ্নিত হয়ে যাব, আমি সবার সামনে লজ্জিত হয়ে যাব, সবাই আমাকে জালিম হিসেবে চিনবে, কারো সামনে আমি মুখ দেখাতে পারবো না। আল্লাহর বান্দা এইরকম মনে মনে চিন্তা করতে লাগলো। আবার সে চিন্তা করতে লাগলো, এখন যদি আমি চক্ষুর পানি ফেলে কান্না করি, আল্লাহর কাছে 2 হাত তুলে যদি আবার কান্না করি, তাহলেও তো লোকজন আমাকে দেখে ফেলবে। মনে মনে আল্লাহ তাআলার কাছে সে চাইলো, সে তাওবা করলো, আল্লাহ গো, আমি নাফরমান, তোমার নাম গফফার, আমি গুনাহগার, তোমার নাম গফফার। ও আল্লাহ, আমি তো 40 বছর যাবত গুনাহ করেছি। ও গো আল্লাহ, তুমি কি চাও? তোমার বান্দাকে লজ্জিত করবা, তোমার বান্দাকে এতগুলো মানুষের সামনে লজ্জা দিবা। ও গো আল্লাহ, আমি আর গুনাহ করব না, আমি আর অন্যায় কাজ করব না, আমি আর নাফরমানি করব না। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। রব্বুল আলামিন, তোমার কাছে আমি প্রতিজ্ঞাবদ্ধ হলাম, ওয়াদাবদ্ধ হলাম গো, আর গুনাহ করব না, আর নাফরমানি করব না, আর আমি নাফরমানির ধারে কাছেও যাব না। ও গো আল্লাহ, তুমি আমাকে বেইজ্জতি কইরো না, তুমি আমাকে মাফ করে দাও। সাথে সাথে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেল, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হওয়া শুরু হয়ে গেল। আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। মুসলমান বাবাজি, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহ তাআলাকে ডেকে ডেকে বললেন, ও আল্লাহ, কি খেলা দেখাইলা? তুমি না বললা যে এই জায়গার মধ্যে একটা জালিম আছে, 40 বছর যাবত হয়ে গেল তোমাকে একটাবার সিজদা দেয় নাই, সমাজে এমন কোনো গুনাহ নাই সে করে নাই, কিভাবে তুমি বৃষ্টি দিলা? তুমি তো না করেছো বৃষ্টি দিবা না, দোয়া কবুল করবা না, কেন তুমি আবার বৃষ্টি দিয়ে দিলা? মহান আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও মূসা, ও কালিমুল্লাহ, যার কারণে আমি আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করে দিয়েছি, তার কারণে আমি আল্লাহ আমার জমিনের মধ্যে বৃষ্টি দিয়েছি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ কি ব্যাপার? তখন আল্লাহ তাআলা বললেন, ও মূসা, তুমি যখন ঘোষণা দিয়েছো, ঘোষণা দেওয়ার সাথে সাথে সে আমার কাছে এমনভাবে তাওবা করেছে, আমার কাছে এমনভাবে চেয়েছে, আমার কাছে এমনভাবে ওয়াদাবদ্ধ হয়েছে, আমি আল্লাহ তার তাওবা কবুল না করে পারলাম না। ও মূসা শুনো,
আমি আল্লাহ তো রহিম, আমি আল্লাহ তাআলা তো সত্তার। ও মুসা আমি আল্লাহ ওই বান্দার নাকি সারা না দিয়া পারলাম না। আমি আল্লাহ তাআলার কাছে ওই বান্দা চাইতে দেরি হয়েছে, আমি আল্লাহ তাআলা তার তাওবা কবুল করতে দেরি করি না। আমার মুসলমান ভাইরা, কত দয়ার আল্লাহ, কত মায়ার আল্লাহ। 40 বছর যাবত সে গুনাহ করেছে, শুধু একবার আল্লাহকে ডাক দিয়েছে, আল্লাহ তাআলা তার পেছনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়েছেন। কোনো বাতিল শক্তিকে ভয় করা যাবে? মুসলমান কোনো বাতিল শক্তিকে ভয় পায়? মুসলমান কাকে ভয় পায়? প্রকৃত মুসলমান যে, সে কাকে ভয় পায়? আল্লাহ তাআলাকে ভয় পায়। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। কার কথা? কার কথা? আল্লাহ তাআলাকে ভয় করার কথা বলেছেন। আবার বলেছেন যে যথাযথ ভয় করো। যে মুখে বললাম একটা, কাজে করলাম আরেকটা, এমন ভয় না। মুখে তো বলি আমরা সবাই যে আল্লাহ তাআলাকে ভয় করি, আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহকে ভয় করি। আবার তলে 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 আমাদের পকেট ভরে। ঠিক কিনা জোরে বলে? মুখে বলি আল্লাহকে ভয় করি, কিন্তু কাজে ঠিক নাই। মুখে বলি আল্লাহকে ভয় করি, আবার সুদ খাই। আছে না নাই? মুখে বলি আল্লাহকে ভয় করি, কলমের খোঁচায় ঘুষ খাই। আছে না নাই? রমজান মাস আসতেছে, এই যে আরেকদিন, এরপরেই রমজান। কি টেকনিকে সুদ খাবে গো! দিনের বেলাও খায়, দিনের বেলাও খায়। গেলেন অফিসে গেলেন, কত সাইট আপনাকে দেখাবে যে ফাইলটা রেডি হচ্ছে না, একটু দেরি লাগবে। টাকা বান্ডিল দিয়ে দিলেন যে স্যার এটা একটু রাইখা দেন, দিয়ে দিলাম। তখন বলে কি, না 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 আমি খাই না, এসব খাই না, এসব খাই না। রমজান মাস, রমজানের পবিত্রতা রক্ষা করুন। কি রক্ষা করুন? রমজানের পবিত্রতা রক্ষা করুন। আমি খাই না, এই যে ড্রয়ার আছে এখানে রাখেন। ঠিক কিনা? আছে না নাই? যাদের মুখ দিয়ে কথা বের হবে না, মনে রাখবো, মনে করবো যে আপনারা ওই দলের লোক। ঠিক কিনা জোরে বলেন? আপনি কি ওদের পক্ষের নাকি? তাহলে ঠিক বলতে কষ্ট হচ্ছে কেন? এরকম লোক আছে না নাই? আচ্ছা। আবার যারা সুদ খায়, দিনের বেলা যাবে না, সন্ধ্যা ইফতারের পরে চুপি 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 গিয়ে নিয়ে আসবে। আছে না নাই? ওরা বলে পবিত্রতা রক্ষা করুন, আল্লাহকে ভয় করুন, আবার তারা তলে তলে আকাম করে। ঠিক কিনা জোরে বলে? তো আল্লাহ তাআলা এমন ভয় করার কথা বলেন নাই। আল্লাহ তাআলা বলেছেন যথাযথ ভয়। এমন ভয় করবা বান্দা যে ভয়ে যখন তোমার গুনাহ সামনে এসে যাবে, গুনাহ তোমাকে ডাকতে থাকবে, গুনাহ তোমার সামনে উপস্থিত, কেউ দেখবে না, কেউ শুনবে না, কেউ জানবে না, কেউ দেখার সুযোগও নাই।
গুনাহ তোমার সামনে, তারপরেও তোমার হৃদয়ে আল্লাহ তাআলার ভয় আছে, সাথে সাথে তুমি এই গুনাহকে লাথি মারা তুমি তোমার জীবনটাকে গুনাহ থেকে হেফাজত করবা, এটাকেই বলে প্রকৃত ভয়। ঠিক কিনা জোরে বলেন? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কিনা? রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। চলনার হাত ছানি যতই আসুক, চলনার হাত ছানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কিনা? যাদের হৃদয়ে আল্লাহ তাআলার ভয় আছে, যাদের অন্তরে আল্লাহ তাআলার ভয় আছে, গুনাহ তাকে ডাকবে, হাতছানি দিয়ে ডাকবে, তারপরেও সে গুনার ধারে কাছেও যাবে। আল্লাহ তাআলা অসংখ্য আয়াতে আল্লাহ তাআলাকে ভয় করার কথা বলেছেন। এবার আসুন, আল্লাহ তাআলা বলেছেন যে বান্দা আমাকে ভয় করো, আমাকে ভয় করো, আমাকে ভয় করো। আমরা আল্লাহ তাআলাকে বললাম, আল্লাহ গো আপনি বলেছেন আপনাকে ভয় করার কথা, আপনি বলেছেন আপনাকে ভয় করার জন্য। আমরা আল্লাহকে বললাম, আল্লাহ আপনার কথা অনুযায়ী আপনাকে ভয় করলাম, আপনাকে আমরা ভয় করে আমাদের জীবনটাকে গুনাহমুক্ত রাখলাম। ওগো আল্লাহ, তারপরে আমাদেরকে কি পুরস্কার দিবেন? আমার আল্লাহ তাআলা বলেন যে ও বান্দা, কেউ যদি আমাকে ভয় করে, আমাকে ভয় করে সে যদি 2 ফোঁটা চোখের পানি ফেলতে পারে, আমি আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের আগুনটাকে হারাম করে দেব। সুবহানাল্লাহ। তাআলা বলেন ও বান্দা, আমি আল্লাহ তাআলা বলেছি যে আমাকে ভয় করো। ও বান্দা, তুমি আমাকে ভয় করলা, তোমার জন্য আরেকটা পুরস্কার আছে। সেটা হচ্ছে বান্দা, তুমি যদি আমার সামনে দাঁড়ানোর বিষয়ে ভয় করো, আমার সামনে কিভাবে তুমি দাঁড়াইবা, কি নিয়ে দাঁড়াইবা, এইগুলা বিষয় নিয়ে যদি তুমি ভয় করে গুনাহমুক্ত নিজের জীবনটাকে রাখতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে, আমি আল্লাহ তাআলা 1টা নয় 2টা জান্নাত পুরস্কার দান করব। সুবহান আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ولمن خاف مقام ربه جنتان আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা, আমাকে ভয় করে আমার সামনে দাঁড়ানোর বিষয় নিয়ে ভয় করে যদি বান্দা নিজের জীবনটাকে গুনাহমুক্ত রাখতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে 2টা জান্নাত পুরস্কার দান করব। সুবহান। মুসলমান বাবাজি, গভীর মনোযোগ, এদিক সেদিক তাকাবেন না। জীবনের শেষ মুহূর্ত মনে করে আমার কথাগুলো শুনবে। মানুষের অন্তরে আল্লাহ তাআলার ভয় থাকলে পরে কিভাবে মানুষটাকে গুনাহ থেকে হেফাজত রাখতে পারে, কিভাবে মানুষটা গুনাহ থেকে হেফাজতে থাকতে পারে। মুসলমান বাবাজি, গভীর মনোযোগ। হযরত
রাদিয়াল্লাহু তাআলা আনহু এশার নামাজ পড়ে তিনি সমস্ত মুসল্লিদেরকে নিয়ে নবীর উম্মতদেরকে নিয়ে বসলেন। তিনি তালিম দিলেন, ও নবীর উম্মতরা শুনো, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করবা। ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহ তাআলাকে ভয় করো। কখনো তোমরা গুনাহ করবে না, গুনার দ্বারে কাছেও যাইবে না। কখনো তোমরা অন্যায় কাজ করবে না, নিজের নফসের প্রতি জুলুম করবে না। ও নবীর উম্মতরা রে, তোমরা যদি আল্লাহ তাআলাকে ভয় করে নিজের জীবনটাকে গুনাহমুক্ত রাখতে পারো, মহান আল্লাহ তোমাদেরকে দুইটা জান্নাতের মেহমান বানিয়ে দিবে। ওই মজলিসের মধ্যে একটা যুবক ছিল, সে মনে মনে প্রতিজ্ঞা করলো, তাই যদি হয় আল্লাহ তাআলাকে ভয় করার ফজিলত যদি তাই হয়, তাহলে আমি আজকে থেকে আল্লাহ তাআলার দরবারে প্রতিজ্ঞা করলাম আর কখনো গুনাহ করব না, আর কখনো অন্যায় কাজ করব না, আর কখনো নাফরমানি করব না। ওই আল্লাহর বান্দা যুবক এই কথা বলে নিজে নিজে প্রতিজ্ঞা করে ঘর থেকে বের হয়ে গেল। মসজিদ থেকে বের হয়ে গেল, মসজিদ থেকে বের হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা করলো। প্রতিমধ্যে একটা মেয়ের সাথে তার সাক্ষাৎ হয়ে গেল। মেয়েটাকে প্রলোভন দেখায় ঘরের ভিতরে নিয়ে গেল। ঘরের ভিতরে নিয়ে যাওয়ার পর মেয়েটা তাকে প্রস্তাব দিল, ও যুবক, কতদিন যাবত রে আমি তোমার প্রতি আকৃষ্ট, তোমার প্রতি আমি দুর্বল। আমার মনের বাসনা যদি তুমি পূরণ না করো, তাহলে আমি তোমাকে ছাড়বো না, আমি তোমাকে যেতে দেব না। তুমি আমার মনের বাসনা পূরণ করো। আল্লাহর বান্দা যুবক এর মনের মধ্যে সাথে সাথে আল্লাহ তাআলার ভয় জাগ্রত হয়ে গেল। সে মনে মনে চিন্তা করলো, আমি এখন যদি গুনাহ করে ফেলি, আমি এখন যদি জিনার কাজ করে ফেলি, এই মেয়ের সাথে যদি আমার সম্পর্ক হয়ে যায়, তাহলে আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়াবো কিভাবে? আল্লাহ তাআলা যদি আমাকে প্রশ্ন করে, ওরে বান্দা, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোকে আমার গোলামি করার জন্য পাঠিয়েছি, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলা পাঠিয়েছি আমার ইবাদত করার জন্য। ওরে বান্দা, কেন রে তুমি নাফরমানি করলা? কেন অন্যায় কাজ করলা? কেন তুমি অপরাধের সাথে যুক্ত হইলা? নিজের জীবনটাকে কেন গুনাহমুক্ত রাখলা না? ও বান্দা, আমার কাছে জবাব দাও। তখন আমি কি জবাব দেব? আল্লাহর সামনে দাঁড়ানোর মতো যোগ্যতা আমার নাই। আমার চেহারাটা আল্লাহর সামনে দেখাবো কিভাবে? কি মুখ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো? আমি তো আল্লাহর সামনে দাঁড়ানোর মতো যোগ্যতা রাখি না। আল্লাহর সামনে দাঁড়ানোর মতো যোগ্যতা আমার থাকবে না। আমি যাইতে পারবো না আল্লাহর সামনে এই গুনাহযুক্ত জীবন নিয়া। এই কথা বলে সাথে সাথে ঘর থেকে বের হয়ে দৌড় দিয়ে বাড়ির মধ্যে চলে গেল। বাড়িতে গিয়া তার বাবাকে ডেকে ডেকে বলতেছে, ওগো বাবা, মসজিদ থেকে আসার রাস্তায় একটা মেয়ের সাথে আমার সাক্ষাৎ হয়ে যায়। মেয়েটা ঘরের মধ্যে আমাকে প্রলোভন দেখায় নিয়ে গেল। ও বাবা, আমি যে তার ঘরের ভিতরে গেলাম, এটাই তো আমার দোষ হয়েছে, এটাই তো আমার গুনাহ হয়েছে। ও বাবা, হয়তো আমি আর জান্নাত পাবো না, আল্লাহর কাছ থেকে আমি ছাড় পাবো না। হয়তো আমার আল্লাহ আমাকে মাফ করবেন না। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা তো আমাদেরকে তালিম দিয়েছেন, আল্লাহ তাআলাকে ভয় করার কথা বলেছেন, আল্লাহ তাআলাকে ভয় করার জন্য বলেছে। আর বলেছেন যে আল্লাহ তাআলাকে ভয় করে নিজের জীবনটা গুনাহমুক্ত রাখবে, মহান আল্লাহ তাকে 2টা জান্নাত পুরস্কার দান করে দিবেন। আমি তো আমার জীবনটাকে গুনাহমুক্ত রাখলাম না, আমার আল্লাহ তাআলার সামনে কি জবাব দিব? ও বাবা,
সামনে দাঁড়াবো। এই কথা বলতেছে, কান্না করতেছে, আর এই কথা বলতেছে, আর কান্না করতেছে, কান্না করতেছে, আর কালামুল্লাহ শরীফ থেকে উক্ত আয়াতখানা তেলাওয়াত করতেছে। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। মুসলমান বাবাজি, আল্লাহর বান্দা জওয়ান, উক্ত আয়াতখানা তেলাওয়াত করতে 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 দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেল। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পরে সাথে সাথে তার আত্মীয় স্বজনরা মিলে তাকে গোসল করাইলো, দাফন কাফনের ব্যবস্থা করে ফেললো। দাফন কাফনের ব্যবস্থা শেষ হয়ে গেল। এইদিকে মুয়াজ্জিন আজান দিয়েছেন। মুয়াজ্জিন আজান দেওয়া শেষ, তার বাবা তাকে কবরস্থ শেষ করে মসজিদের মধ্যে ফজরের নামাজ আদায় করতে গেল। যাওয়ার পর ফজরের নামাজ আদায় করা শেষ, আবার খলিফাতুল মুসলিমিন রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে নিয়ে একত্রিত হয়ে বসলেন। তিনি চেক করতে লাগলেন, তালাশ করতে লাগলেন, কে নামাজ পড়তে আসলো, কে নামাজ পড়তে আসে নাই। তিনি তালাশ করতে 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 দেখেন যে এই যুবক নামাজ পড়ার জন্য আসে নাই, সে তো প্রতিদিন নামাজ আদায় করতো। আল্লাহর বান্দা যুবকের বাবাকে খলিফাতুল মুসলিমিন বলতেছেন যে যুবকের বাবা, তোমার সন্তানের কি হয়েছে? তোমার সন্তান তো প্রতিদিন আমার পেছনে নামাজ আদায় করতো, আজকে কেন তোমার সন্তান আমার পেছনে নামাজ আদায় করে নাই? কি হয়েছে তোমার সন্তানের? বলো না রে, তোমার সন্তানের কি হয়েছে? তোমার সন্তান আসে নাই কোনো নামাজ পড়ার জন্য। তখন যুবকের বাবা কান্না বিজড়িত কণ্ঠে বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন, এশার নামাজ পড়ে আপনার তালিম শেষ হওয়ার পর আমার সন্তান বাড়ির উদ্দেশ্যে রওনা করেছিল। একটা মেয়ের সাথে তার সাক্ষাৎ হয়ে গেল। মেয়ে প্রলোভন দেখায় ঘরের ভিতরে নিয়ে গেল, কিন্তু আমার সন্তান ঘরের ভিতরে গিয়েছে কিন্তু পাপের সাথে জড়িত হয় নাই। মেয়ের কুপ্রস্তাবে সে জড়িত হয় নাই, মেয়ের কুপ্রস্তাবে সে রাজি হয় নাই, দৌড় দিয়ে আমার বাড়িতে চলে এসেছে। আবার আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করেছে, আল্লাহ তাআলার কাছে তাওবা করেছে। আপনি যে আয়াতের তালিম দিয়েছিলেন, উক্ত আয়াতখানা তেলাওয়াত করতে 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 দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেছে। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও যুবকের বাবা, চলো না রে, তোমার সন্তানের কবর জিয়ারত করি। কবর জিয়ারত করতে চলো। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কবর জিয়ারত করার জন্য গেলেন। কবর জিয়ারত করা শেষ হয়ে গেল। তিনি মুরাকাবার মধ্যে গেলেন, ধ্যানমগ্ন হলেন। ধ্যানমগ্ন হওয়ার পর তিনি যুবকের বাবাকে ডেকে ডেকে বলতেছেন, ওরে যুবকের বাবা, আমি কি তোমাকে সুসংবাদ দিব না? তুমি কি সুসংবাদ শুনতে চাও? তখন বলতেছে, জি হ্যাঁ, আমাকে তাড়াতাড়ি আপনি সুসংবাদ দেন। তখন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, যুবকের বাবা শুনো, তোমার সন্তান মহান আল্লাহ তাআলাকে ভয় করার কারণে, তার জীবনটাকে গুনাহমুক্ত রাখার কারণে মহান আল্লাহ তার প্রতি এমনভাবে খুশি হয়েছেন, তার প্রতি এমনভাবে আল্লাহ তাআলা রাজি হয়ে গেছেন। তোমার সন্তান দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে দেরি হয়েছে, মহান আল্লাহ তাআলা তাকে দুইটা জান্নাতের মেহমান বানাতে দেরি করেন না। তুমি মিটাও সকল চাওয়া, দুদিন আগে পরে তোমার
কাছেই সকল পাওয়া সবই তোমার তরে। আল্লাহু আকবার। তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে, তোমার কাছেই সকল পাওয়া সবই তোমার তরে। তোমার পথে চললে সবাই হাসবে যে সুদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। খারাপ লাগে? খারাপ লাগে? তাহলে আমার সাথে পড়ে, তোমার দয়ায় পূর্ণ আমার। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। সমস্ত দয়া কার? সম্মানিত হাজরিন, দেখেন আল্লাহ তাআলাকে ভয় করার কারণে, নিজের জীবনটাকে গুনাহ থেকে সেফ রাখার কারণে মহান আল্লাহ তাআলা তার প্রতি খুশি হয়ে গেছে। তার প্রতি খুশি হয়ে মহান আল্লাহ তাআলা দুইটা জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আমাদের কাজ হচ্ছে, প্রথম নাম্বার কাজ হচ্ছে আল্লাহকে ভয় করা। প্রথম নাম্বার কাজ কি? কথা বলেন না। প্রথম নাম্বার কাজ কি? আল্লাহ তাআলাকে ভয় করা। দুই নাম্বার কাজ হচ্ছে নিজের জীবনটাকে গুনাহমুক্ত রাখা। দুই নাম্বার কাজ কি? এক নাম্বার কাজ কি? আল্লাহ তাআলাকে ভয় করা আর নিজের জীবনটাকে গুনাহমুক্ত রাখা। যখন কোনো সামনে গুনাহ এসে যাবে তখন সাথে সাথে নিজের জীবনটাকে সেফ রাখা গুনাহ থেকে, আল্লাহ তাআলার কাছে, তখন সাথে সাথে আল্লাহ তাআলার কথা মনে করা যে এখন যদি আমি গুনাহ করে ফেলি কেউ দেখবে না, দুনিয়া দেখবে কে? কে দেখবে? আল্লাহ। তো প্রথম নাম্বার কাজ আল্লাহকে ভয় করা। দ্বিতীয় নাম্বার কাজ নিজের জীবনটাকে গুনাহমুক্ত রাখা। এবার আসুন, কখনো কখনো দেখা যায় নিজের অজান্তে হলেও মনে মনে এরকমও প্রতিজ্ঞা করি যে যা আজকে থেকে কোনো গুনাহ করব না। এরকম হয় কি হয় না? আজকে থেকে আজ সব বাদ দিয়ে দিলাম, কোনো গুনাহ করব না। তারপরে দেখা যায় আবার সেই গুনার সাথে জড়িত হয়ে যায়। নিজের অজান্তে শয়তানের ওয়াসওয়াসায় কখনো গুনাহ হয়ে যায়, কখনো গুনাহ হয়ে যায়। এবার আসুন, আল্লাহ বলছেন আল্লাহ তাআলাকে ভয় করার কথা, ভয় করলাম। নিজের জীবনটাকে গুনাহমুক্ত রাখার কথা বলছেন, গুনাহমুক্ত রাখলাম। এবার আসুন, কখনো কখনো গুনাহ হয়ে যাবে। আল্লাহ তাআলা আবার বলেন, বান্দা কখনো কখনো যদি তোমার গুনাহ হয়ে যায়, কখনো কখনো যদি তুমি গুনাহ করে ফেলো, হবেই, কারণ বান্দা তো, মানুষ তো, গুনাহ হতেই পারে। শয়তান তো ওয়াসওয়াসা দিবেই, ঠিক কিনা? দিবেই, হতেই পারে। তখন তুমি কি করবা বান্দা? তখন আল্লাহ তাআলা ফয়সালা দিয়ে দিছেন। কি দিয়ে দিছেন? ফয়সালা দিয়ে দিছেন। আল্লাহ তাআলা রাস্তা দেখায় দিছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন যে হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা, তোমরা তাওবা করো। কি করো? তাওবা করো। কি করো? তাওবা করো। তোমরা যদি তাওবা করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদের পিছনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেব। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। খাঁটি তাওবা করতে হবে। কি তাওবা করতে হবে? খাঁটি তাওবা। মুখে বললাম আল্লাহ আর গুনাহ করব না, আর সুদ খাবো না, আর ঘুষ খাবো না, মুখে বললাম, অন্তরে বললাম না। হবে? হবে? এমনভাবে তাওবা করতে হবে যে সামনে আর কখনো যেন এই সমস্ত গুনাহ আপনার দ্বারা না হয়, এরকম প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে আল্লাহ তাআলার কাছে। যদি আপনি এভাবে প্রতিজ্ঞাবদ্ধ হতে পারেন তাহলে মহান আল্লাহ তাআলা আপনার এই তাওবাকে কবুল করবেন। বলেন সুবহানাল্লাহ। এতে যদি আপনি 40-50 বছরও যদি গুনাহ করে থাকেন,
40-50 বছর হায়াত পাইছে, একটা দিনও যদি আল্লাহ তাআলাকে সেজদা নাও দিয়ে থাকে, কিন্তু শেষ বয়সে আইসা 50 বছর পরে 40 বছর পরে আপনার অন্তরে নাড়া দিছি যে কি করলাম, আল্লাহ তাআলাকে তো স্মরণ করতে পারলাম। আপনি আপনার ভুল বুঝতে পারছেন, তখন যদি আপনি আল্লাহ তাআলার কাছে খাঁটি তাওবা করেন যে আল্লাহ, বিগত দিনে বিগত বছরে যা গুনাহ করেছি তোমার কাছে শর্মিন্দা, তোমার কাছে লজ্জিত, আল্লাহ তুমি মাফ করে দাও, তখন আল্লাহ তাআলা সাথে সাথে আপনাকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে এক ব্যক্তি 40 বছর গুনাহ করছে। কয় বছর? 40 বছর গুনাহ করছে। ওই আল্লাহর বান্দা 40 বছর গুনার কারণে তার শহরের মধ্যে আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ সব বন্ধ করে দিছে। বলেন না নাউযুবিল্লাহ। আবার এই লোকের জন্যই আল্লাহ তাআলা এই মিশরের মধ্যে বৃষ্টি বর্ষণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বলবো ঘটনাটা। মুসলমান নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে একটা ঘটনা ঘটলো। সমস্ত উম্মতরা, সমস্ত গোত্রের লোকেরা পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলো। আয়েশা বলতেছে, ও পয়গম্বর মুসা, আপনি তো আল্লাহ তাআলার প্রিয় বান্দা, আপনি তো আল্লাহ তাআলার নবী, আপনি তো আল্লাহ তাআলার সাথে কথা বলেন। ও মুসা, কতদিন যাবত বৃষ্টি হচ্ছে না, আমাদের শহরের মধ্যে বৃষ্টি হচ্ছে না, আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, আল্লাহ তাআলা যেন বৃষ্টি বর্ষণ করে। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 70,000 কাফেলাকে নিয়ে মাঠের মধ্যে গেলেন, আল্লাহর কাছে দোয়া করলেন। ওগো আল্লাহ, কতদিন যাবত বৃষ্টি হচ্ছে না গো, তুমি বৃষ্টি দাও, দুর্ভিক্ষ দেখা দিয়েছে, ওগো আল্লাহ তুমি বৃষ্টি দাও। আমার আল্লাহ রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও মুসা, তোমার এই কাফেলার মধ্যে একটা বান্দা আছে, একটা নাফরমান আছে, একটা বড় জালিম আছে, 40টা বছর ধরে আমার কদমে একটাবার সিজদা দেয় নাই, আমাকে একটাবার আল্লাহ বলে ডাক দেয় নাই। ও মুসা, সে সারা জীবন জিনা করেছে, সারা জীবন গুনাহ করেছে, সমাজে এমন কোনো গুনাহ নাই যে সে করে নাই। ওই জালিমকে ঘাড় ধাক্কা দিয়া বের করে দাও, তাহলেই আমি বৃষ্টি বর্ষণ করব, তোমাদের দোয়া কবুল করব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায়া সবার উদ্দেশ্যে বললেন, কে রে, এত বড় নাফরমান কে আছো যে 40টা বছর পর্যন্ত একটাবার আল্লাহ তাআলাকে ডাক দাও নাই? এত বড় নাফরমান কে? এই জালিমের জন্যই তো বৃষ্টি হচ্ছে না, এখান থেকে বের হয়ে যাও। তখন ওই আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করতে লাগলো, এখন যদি আমি এখান থেকে উঠে চলে যাই তাহলে তো লোকজন আমাকে দেখে ফেলবে, আমাকে চিনে ফেলবে, আমি সবার কাছে চিহ্নিত হয়ে যাব, আমি সবার সামনে লজ্জিত হয়ে যাব, সবাই আমাকে জালিম হিসেবে চিনবে, কারো সামনে আমি মুখ দেখাতে পারবো না। আল্লাহর বান্দা এইরকম মনে মনে চিন্তা করতে লাগলো। আবার সে চিন্তা করতে লাগলো, এখন যদি আমি চোখের পানি ফেলে কান্না করি, আল্লাহর কাছে 2 হাত তুলে যদি আবার কান্না করি, তাহলেও তো লোকজন আমাকে দেখে ফেলবে। মনে মনে আল্লাহ তাআলার কাছে সে চাইলো, সে তাওবা করলো, আল্লাহ গো, আমি নাফরমান, তোমার নাম গফফার, আমি গুনাহগার, তোমার নাম গফফার। ও আল্লাহ,
আমি তো 40 বছর যাবত গুনাহ করেছি। ওগো আল্লাহ, তুমি কি চাও তোমার বান্দাকে লজ্জিত করবা, তোমার বান্দাকে এতগুলো মানুষের সামনে লজ্জা দিবা? ওগো আল্লাহ, আমি আর গুনাহ করব না, আমি আর অন্যায় কাজ করব না, আমি আর নাফরমানি করব না। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। রব্বুল আলামিন, তোমার কাছে আমি প্রতিজ্ঞাবদ্ধ গোলাম, ওয়াদাবদ্ধ গোলাম গো, আর গুনাহ করব না, আর নাফরমানি করব না, আর আমি নাফরমানির ধারে কাছেও যাব না। ওগো আল্লাহ, তুমি আমাকে বেইজ্জতি কইরো না, তুমি আমাকে মাফ করে দাও। সাথে সাথে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেল, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হওয়া শুরু হয়ে গেল। আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। মুসলমান বাবাজি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহ তাআলাকে ডেকে ডেকে বললেন, ওগো আল্লাহ, কি খেলা দেখাইলা? তুমি না বললা যে এই জায়গার মধ্যে একটা জালিম আছে, 40 বছর যাবত হয়ে গেল তোমাকে একটাবার সেজদা দেয় নাই, সমাজে এমন কোনো গুনাহ নাই সে করে নাই, কিভাবে তুমি বৃষ্টি দিলা? তুমি তো না করেছো বৃষ্টি দিবা না, দোয়া কবুল করবা না, কেন তুমি আবার বৃষ্টি দিয়ে দিলা? মহান আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও মুসা, ও কালিমুল্লাহ, যার কারণে আমি আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করে দিয়েছি, তার কারণে আমি আল্লাহ আমার জমিনের মধ্যে বৃষ্টি দিয়েছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ কি ব্যাপার? তখন আল্লাহ তাআলা বললেন, ও মুসা, তুমি যখন ঘোষণা দিয়েছো, ঘোষণা দেওয়ার সাথে সাথে সে আমার কাছে এমনভাবে তাওবা করেছে, আমার কাছে এমনভাবে চেয়েছে, আমার কাছে এমনভাবে ওয়াদাবদ্ধ হয়েছে, আমি আল্লাহ তার তাওবা কবুল না করে পারলাম না। ও মুসা শুনো, আমি আল্লাহ তো গফফার, আমি আল্লাহ তো রহমান, আমি আল্লাহ তো রহিম, আমি আল্লাহ তাআলা তো সত্তার। ও মুসা, আমি আল্লাহ ওই বান্দার নাকি সারা না দিয়া পারলাম না, আমি আল্লাহ তাআলার কাছে ওই বান্দার চাইতে দেরি হয়েছে, আমি আল্লাহ তাআলা তার তাওবা কবুল করতে দেরি করি না। আমার মুসলমান ভাইরা, কত দয়ার আল্লাহ, কত মায়ার আল্লাহ। 40 বছর যাবত সে গুনাহ করেছে, শুধু একবার আল্লাহকে ডাক দিয়েছে, আল্লাহ তাআলা তার পেছনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়েছেন।